সংসদে আনছে কাদিয়ানীদের আস্তানা। কাদিয়ানীদের আস্তানা যদি মসজিদ নামে হয়, দেখেন আমরা হুজুরে ভালো করে বুঝেন, হুজুর আপনারা হিন্দুদের বিরুদ্ধে বলেন না, বৌদ্ধদের বিরুদ্ধে বলেন না, খ্রিস্টানদের বিরুদ্ধে বলেন না, কাদিয়ানীদের বিরুদ্ধে কেন বলেন? প্রশ্ন করে কি করে না? আমরা কি হিন্দুদের বিরুদ্ধে বলি? হিন্দুরা তাদের যে মহা, তাদের কাছে আমরা ইসলামের দাওয়াত তুলে ধরি। দেখেন হিন্দুরা থাকে হিন্দু পরিচয়, বৌদ্ধরা থাকে, বলেন হিন্দুরা থাকে, বুঝতেছেন নি? হিন্দুরা হিন্দু পরিচয়, বৌদ্ধরা বৌদ্ধ পরিচয়, ইহুদিরা ইহুদি পরিচয়, খ্রিস্টানরা খ্রিস্টান পরিচয়, মুরতাদরা মুরতাদ পরিচয়, কাদিয়ানীরা কাফের পরিচয় থাকুক, আমার কিচ্ছু যায় আসে না। কাদিয়ানীরা কাফের পরিচয় ইস্তেমা না যা ইচ্ছা তা করুক, আমাদের কিছু যায় আসে। কিন্তু তারা একদম পৃথিবীর নিকৃষ্ট কাফের। পৃথিবীর সর্বনিকৃষ্ট কাফের কারা? বড় আসতে বললেন। পৃথিবীর সর্বনিকৃষ্ট কাফের কারা? এখন কাদিয়ানীরা সমস্যা আমাদের কোন জায়গায়? কাদিয়ানীরা থাকবে কাফের পরিচয়, কাদিয়ানীরা ইস্তেমা করবে কাফের পরিচয়, কাদিয়ানীরা যদি তাদের উপাসনা বানাতে চায় কাফের পরিচয়। মুসলমান নাম এটা তো আমাদের, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরে মুসলমান নাম তো যারা কামলিওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ তাদের জন্যই নাম রেজিস্ট্রি করে দিয়েছেন, তাদের নাম হলো মুসলিম। হিন্দুরা যেমন মুসলমান পরিচয় ব্যবহার করতে পারে না, খ্রিস্টানরা যেমন মুসলমান পরিচয় ব্যবহার করতে পারে না, ইহুদিরা যেমন মুসলমান পরিচয় ব্যবহার করতে পারে না, খ্রিস্টানরা যেমন মুসলমান পরিচয় ব্যবহার করতে পারে না, কাদিয়ানীরা মুসলমান পরিচয় কোন ইস্তেমা এই দেশে করতে পারে না, করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তারা ইস্তেমা করুক, তাদের পরিচয় আমাদের কিছু যায় আসে না। আপনাদের এলাকায় একজনের দোকান দিছে, আমার দোকানে গরুর গোশত বিক্রি হয়, আমার দোকানে গরুর গোশত বিক্রি হয়, সে যদি গরুর গোশত বিক্রি করে আমাদের কোনো সমস্যা। কিন্তু কিছুদিন পরে দেখলাম এটা তো চোদ্দ গোষ্ঠী বাপ্পা, কি করতেছে? শিয়াল ধরে আনছে, শিয়াল এনে জবেহ দিয়ে গরুর গোশত বলে যদি বিক্রি করে, আপনি গিয়ে তারে দুলাভাই ডাকবেন, তার নামে মামলা হবে কি হবে না? আপনি যদি কুত্তার গোশত বিক্রি করতে চান, সাইনবোর্ড কুত্তার গোশতের লাগান। আপনি যদি শিয়ালের গোশত বিক্রি করতে চান, সাইনবোর্ড শিয়ালের গোশত লাগান। গরুর গোশতের সাইনবোর্ড দিয়ে যেমন কুত্তার গোশত বিক্রি করা যায় না, কাদিয়ানীরা কাফের হয় মুসলমান পরিচয় কোন মসজিদ তারা বাংলাদেশে বানাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ নবীর সবচেয়ে বড় শত্রু কাদিয়ানীরা। বলেন আল্লাহ নবীর সবচেয়ে বড় শত্রু কারা? আমরা আগে বলেছি বাবু হুব্বিন নবী মিনাল ঈমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমার ঈমান। সরওয়ার দু আলমের খতম নবুয়তের চার নিয়ে কাদিয়ানীরা যদি টানাটানি করে আল্লাহ নবীর খতম নবুয়তের ইজ্জতের চারকে হেফাজত করার জন্য গাম রক্ত জীবন মিলানোর জন্য প্রস্তুত আছেন না নাই? প্রস্তুত আছেন না নাই? কাদিয়ানীদের সাথে কোনো আপোষ হবে? পাকিস্তানের শত মুসলমান শাহাদত বরণ করেছে, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করার জন্য বাংলাদেশে আন্দোলন গজায় উঠতেছে ইনশাআল্লাহ। আমাদের জীবন গেলে কাদিয়ানীদেরকে এই দেশে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করে ছাড়া হবে ইনশাআল্লাহ। তাদের সাথে আমাদের কোনো আপোষ না, আগুন পানি একসাথে চলতে পারে না। আমরা কিয়ামতের দিন নবীর সুপারিশ লাভ করতে চাই কি চাই না? কারা কারা চান? নবী করিম সাল্লাল্লাহু সুপারিশ আমরা লাভ করতে চাই কি চাই না? তাহলে নবী করিম সাল্লাল্লাহু সুপারিশ লাভ করতে হলে নবীর শত্রুর সাথে কখনো কোনো আপোষ। আর আসতে বলেন নবী করিম সাল্লাল্লাহু সবচেয়ে বড় শত্রু কারা? জোরে বলেন, আরো জোরে বলেন। সুতরাং দুনিয়াতে যেখানে যাবেন, যে প্রান্তে যাবেন, সারা মানুষের কাছে একটা মেসেজ পৌঁছাইবেন, কাদিয়ানীরা বেলা দলিল কাফের, কোনো দলিল নেই, দলিল ছাড়া কাফের। হিন্দুরা কাফের এটা বুঝতে হলে আপনাদের দলিল লাগে? কথা কয় না। বৌদ্ধরা কাফের এটা বুঝতে হলে দলিল লাগে? মূর্তি পূজকরা কাফের বুঝতে হলে দলিল লাগে? আবু জেহেল, উতবা, শয়বা, রবিয়া, মুগিরা এগুলা কাফের বুঝতে হলে দলিল লাগে? তো আপনি যেমন কাদিয়ানীরা সারা দুনিয়ার সব মুসলমান, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সুন্নি, লামাযহাবি, সারা দুনিয়ার যত গণনার যত উলামা একরাম আছেন, সব গণনার সব আলেমদের ঐক্যমতে কাদিয়ানীরা কাফের। সব গণনার সব উলামা একরামের ঐক্যমতে কাদিয়ানীরা। দেখেন কাদিয়ানীরা দুইটা ধোঁকা দেয় মানুষদেরকে। যেহেতু কাদিয়ানীদের বিষয় আসছে আমি একটু বলি, যেহেতু শিক্ষিত মানুষ এখানে বেশি, একটু বুঝেন। কাদিয়ানীরা বলবে আমরা কাদিয়ানীদেরকে, এটা একটা ধোঁকা দেয় তারা মানুষদেরকে।
প্রথমে বলবো আমরা গোলাম আহমদ কাদিয়ানিকে, খুব মনোযোগ দিয়ে বুঝেন, আমরা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানি না। তাহলে কি কথা বুঝেন? তারা বলবে আমরা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানি না, তাহলে কি? কিতাব খুলে দেখাবে, দেখবেন তারা কাদিয়ানির কিতাবের নিচে লিখেছে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মাসিহ মউউদ ও মাহদি মউউদ, মানে তারা তার লকব লিখেছে গোলাম আহমদ কাদিয়ানি হলেন প্রতিশ্রুত মাসিহ। প্রতিশ্রুত মাসিহ, একটা ইসলামটা বুঝেন, গোলাম আহমদ কাদিয়ানি হলেন প্রতিশ্রুত মাসিহ মানে ঈসা। মাসিহ মানে কি? ঈসা। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানি উনি প্রতিশ্রুত মাসিহ। প্রতিশ্রুত মাসিহ মানে কি? এক নম্বর বুঝেন, আমাদের আকীদা আল্লাহর কোনো ছেলে, নোয়াখালীর মুসলমান ক্লান্ত হয়ে গেছেন, আল্লাহর কোনো ছেলে, লাম ইয়ালিদ ওয়ালাম, বলেন না লাম ইয়ালিদ ওয়ালাম, লাম ইয়ালিদ ওয়ালাম, আমাদের আল্লাহর কোনো পিতা, আমাদের আল্লাহর কোনো ছেলে। যারা মনে করবে আল্লাহর পিতা আছে, যারা মনে করবে আল্লাহর ছেলে আছে, যারা মনে করবে আল্লাহর সন্তান আছে, যারা মনে করবে আল্লাহর স্ত্রী আছে, ও নোয়াখালীর মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি আকীদা লালন করে আল্লাহর স্ত্রী আছে, সে মুসলমান না কাফের? জুড়ে বলেন। খ্রিস্টানদের আকীদা তৃপ্তবাদ, বুঝেন? বর্তমানে লামাজাবি নামক ইহুদি খ্রিস্টানের একদল তৈরি করছে আমাদের সমাজে। দেখবেন ঘুমটা দিছে, ঘুমটা দিয়ে বক্তব্য দিবে ইহুদিরা শিরিক করে না। নাউযুবিল্লাহ বাড়িতে বলবেন। ইহুদিরা কি করে না? ইহুদিরা শিরিক করে কিনা কোরআনকে খুলেন। ইহুদিদের আকীদা হলো দ্বিত্ববাদ, বুঝবেন? ইহুদিদের আকীদা হলো দ্বিত্ববাদ, খ্রিস্টানদের আকীদা হলো তৃত্ববাদ। দ্বিত্ববাদ মানে কি? ইহুদিরা বলে আল্লাহ, আল্লাহর ছেলে উজাইর, ওয়াকালাতিল ইয়াহুদ উজাইর ইবনুল্লাহ। খ্রিস্টানদের আকীদা তৃত্ববাদ, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। তৃত্ববাদ মানে কি? খ্রিস্টানরা বলে আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা, এই তিনটা মিলে আল্লাহ, এটাকে বলে তৃত্ববাদ। হিন্দুরা বহুত্ববাদে বিশ্বাসী, তাদের 33 কোটি দেবতা। হিন্দুরা বহুত্ববাদে বিশ্বাসী, খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, ইহুদিরা দ্বিত্ববাদে বিশ্বাসী। মুসলমান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, মুসলমান একত্ববাদে বিশ্বাসী। মুসলমান বলে আমাদের আল্লাহ এক। বলেন সবাই শাহাদাত আঙ্গুল তুলে বলেন আমাদের আল্লাহ, জোরে বলেন না আমাদের আল্লাহ লা ইলাহা, বলেন না লা ইলাহা, আমাদের আল্লাহ। এটা বলে একত্ববাদ, এটাকে বলে। এবার বুঝেন খ্রিস্টানদের আকীদা ঈসা আল্লাহর ছেলে, আর আসতে বলেন এখন আল্লাহর ছেলেদের কি করা যায়? দেখেন তারা মাশওয়ারায় বসছে যে আল্লাহর ছেলেকে কি করা যায়, সিদ্ধান্ত নিছে আল্লাহর ছেলেরে ফাঁসি দিব। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো। ক্যা বাত ইয়ার? প্রশ্ন হলো আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো কেন? বলে দুনিয়াতে যত পাপ আগে করেছি, দুনিয়াতে যত পাপ সামনে করব, আমাদের যত পাপ করেছি করব, আমাদের সকল পাপের অগ্রিম কাফারা স্বরূপ আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো। আল্লাহর ছেলে তার কুরবানির ছেলে, আল্লাহ তার ছেলের কুরবানির বিনিময় আমরা যত পাপ আগে করেছি, যত পাপ সামনে করব, আমাদের সব পাপ আল্লাহ মাফ করে দিবেন। চিন্তা করেন, মানে কি পরিমাণ মাথায় গোবর থাকলে আল্লাহর ছেলে মনে করে আল্লাহর ছেলে, আবার তারা শুলিতে চড়ানোর জন্য ঘর ঘেরাও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য গড় ঘেরাও করেছে, খ্রিস্টানরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঈসা আলাইহিস সালামকে জিবরিলের মাধ্যমে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। আল্লাহ কোরআনে বড় চমৎকার ভাষায় বলেছেন, ওয়ামা কাতালু ওয়ামা সালাবু, মনোযোগ, ওয়ামা কাতালু ওয়ামা সালাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহ বলেন তারা ঈসাকে হত্যা করতে পারে নাই, ওয়ামা কাতালুহু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই, ওয়ামা সালাবুহু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়াতেও পারে নাই। কি করা হয়েছে? ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। আল্লাহ কেমন ধাঁধায় ফেলেছেন? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জিবরিলের মাধ্যমে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। আর ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়ার পর সবচেয়ে বড় মাস্তান যেটা, সবচেয়ে বড় গুন্ডা যেটা, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে মারার জন্য এলাকার সবচেয়ে বড় মাস্তান, সবচেয়ে বড় গুন্ডা, যে সবার আগে ঘরে প্রবেশ করেছে, আল্লাহ কুদরতিভাবে তার চেহারা পরিবর্তন করে ঈসার মতো বানিয়ে দিয়েছে।
পরবর্তী ছোটো গুন্ডারা যখন ঢুকে কয় মাশাআল্লাহ এতদিনে খাইয়া দেখে আল্লাহ ছেলের শরীর মোটামুটি, হ্যাঁ এখন তারা এরে কইছে মার মায়েরা আমরা রক্ত টক্ত বাইর করে কাম শেষ। এখন কয় ওই ঈসা আলাইহিস সালামকে তো মারলাম, আমাদের বড় গুন্ডা যেটা সবার আগে প্রবেশ করলো ও কই গেল? আর আমাদের বড় গুন্ডারা যদি মারি ঈসা কই গেল? তাহলে আল্লাহ বলেন তারা ঈসাকে হত্যা করতে পারে? জুড়ে বলেন, তারা ঈসাকে হত্যা করতে পারে? তারা ঈসাকে শুলিতে চড়াতে পারে? ঈসা আলাইহিস সালাম আসমানে জিন্দা। বলেন ঈসা আলাইহিস সালাম আসমানে। দেখেন আমাদের মৌলিক একটা আকীদা, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এটার পক্ষে কিতাব পাবেন, ইমামুল আসার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাল্লাহ কিতাব লিখেছেন আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ, যেটা শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা রহিমাল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন। এছাড়া মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ কিতাব লিখেছেন মসিহে মওউদ কি পাহচান, প্রতিশ্রুত মসিহের পরিচয়। আর বহু কিতাব আছে। দেখেন আমাদের মৌলিক আকীদা বিশ্বাসের একটা আকীদা হলো, আচ্ছা আমাদের আকীদা বিশ্বাসের মৌলিক একটা আকীদা হলো নুজুল ঈসা। ওই যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। আমাদের আকীদা হলো কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। বলেন ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে, বলেন না ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে। এটাকে আকীদার পরিভাষায় বলে নুজুল ঈসা। বলেন এটাকে আকীদার পরিভাষায় কি বলে? দেখেন কিয়ামতের আগে, আপনারা বিরক্ত হয়ে গেছেন? একটু বলেন কিয়ামতের আগে পৃথিবীতে বড় বড় 11টা বিষয় সংঘটিত হবে। কয়টা? বলেন কয়টা? এই 11টা বিষয় সংঘটিত হওয়ার পর কিয়ামত হবে। অনেক হাদিস আছে, আমি সেদিকে যাচ্ছি না। প্রথম জহুরুল মাহদি, খরুজুদ দাজ্জাল বের হবে। 3 নম্বর হলো নুজুল ঈসা। দেখেন পৃথিবীর ইতিহাসের খুব সংক্ষেপে আমি বলতেছি, পৃথিবীতে যত ফিতনা হয়েছে আগে কিয়ামত পর্যন্ত যত ফিতনা হবে, পৃথিবীর ইতিহাসের ফিতনার ভিতর সবচেয়ে ভয়ঙ্কর যে ফিতনা, ওই ফিতনার নাম দাজ্জালের ফিতনা। ওই ফিতনার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল। সব নবী সব রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করে গিয়েছেন। মনোযোগ, দাজ্জাল ইয়ামকুসু ফিল আরদি 40। হযরত নওয়াস ইবনে সামানের হাদিস সুনান ইবনে মাজাতে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল দুনিয়াতে 40 দিন থাকবে। ইয়াউমুন কাসানাতিন, প্রথম দিন হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিন হবে ইয়াউমুন কাশাহরিন, দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো, ইয়াউমুন কাজুমআতিন, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো, ওয়া বাকিল আইয়ামি কাইয়ামিহা, বাকি 37 দিন হবে সাধারণ দিনের মতো। দাজ্জাল সারা দুনিয়ায় তার প্রভাব বিস্তার করবে। লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। দাজ্জাল মাহদির নেতৃত্বে যারা খাঁটি মুসলমান থাকবে, তারা বাইতুল মাকদিসে থাকবে, তারা সিরিয়ায় থাকবে। দাজ্জাল তাদের সাথে যুদ্ধ করার জন্য তাদেরকে ঘেরাও করবে। মাহদির নেতৃত্বে মুসলমানরা ফজরের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে অবস্থা, ফজরের নামাজ পড়ার জন্য কাতার সোজা হয়ে যাবে। মাহদী আলাইহিস সালাম এই ফজরের নামাজের ইমামতি করার জন্য সামনে চলে গিয়েছেন, একামত হয়ে যাবে অবস্থা। ওই যে খ্রিস্টানরা যখন, মনোযোগ, ওই যে খ্রিস্টানরা যখন ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করেছিল, আল্লাহ তখন তাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন মাহদীর নেতৃত্বে দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য। ফজরের সময় আল্লাহ আবার ঈসাকে আসমান থেকে সিরিয়ায় পাঠাবে। বুঝছেন? এবার গোলাম আহমদ কাদিয়ানি কি বলছে জানেন? ওই যে কিয়ামতের আগে আসমান থেকে ঈসা নামবেন, ওইটা হইলাম আমি। কথা বুঝছেন নি? এত লম্বা আমি ঈসা আলাইহিস সালামের ঘটনা কেন বললাম? সে বলছে ওই যে কিয়ামতের আগে ঈসা আসবেন, তোমরা যে ঈসার অপেক্ষা করতেছো, ওই ঈসা কেউ না, ওই ঈসা হইলাম আমি। এজন্য তারা নাম লেখে মাসিহে মাউউদ, মানে প্রতিশ্রুত ঈসা, মানে কিয়ামতের আগে যে ঈসা আসবে। গোলাম আহমদ কাদিয়ানি বলছে ওই ঈসা হইলাম আমি। আচ্ছা এবার আপনারা বলি ঈসা আলাইহিস সালামের বাপের নাম কি? বাপ আসেননি? বলে না, ঈসা আলাইহিস সালামের বাপ আসেননি? গোলাম আহমদ কাদিয়ানির বাপ আছে না নাই? তার বাপের নাম মির্জা বশির। তার বাপের নাম কি?
ঈসা আলাইহিস সালামের মার নাম মারিয়াম। বলেন না, বলেন না, ঈসা আলাইহিস সালামের মার নাম কোরআনে সূরাতুল মারিয়াম আসেনি? ঈসা আলাইহিস সালামের মায়ের নাম আর গোলাম আহমদ কাদিয়ানির মার নাম চেরাগ বিবি। একজনের মায়ের নাম মারিয়াম, আর একজনের মায়ের নাম চেরাগ বিবি। একজনের বাপ নাই আর একজনের বাপ আছে, দুইজন এক। ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? পার্থক্যগুলো বুঝেন। ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? জোরে বলেন, ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? বলেন না, ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? কাদিয়ানি আসমান থেকে নামছে না তার মার পেট থেকে বেরিয়েছে? রাস্তে বলেন, হাদিসে আসছে ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার কাঁধে হাত দিয়ে নামবেন, তার শরীর থেকে পানি ঝরঝর করে পড়তে থাকবে, তার গায়ে সাদা পোশাক থাকবে। হাদিসে আসছে ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামবেন, তার গা থেকে মনে হবে তিনি মাত্র গোসল করে আসতেছেন, পানি ঝরবে, পানিগুলো এত সুন্দর লাগবে মনে হবে মণিমুক্তা চরঝর করে পড়তেছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর খেলা হবে। বলেন না, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর খেলা, এই খেলার জন্য ইহুদিদের সাথে চূড়ান্ত খেলার জন্য প্রস্তুত আছো না নাই? আমরা হুরমতে আকসা কনফারেন্স করেছিলাম ঢাকায়। সেদিন বলেছিলাম ইহুদিরা ফিলিস্তিনে যত ফোঁটা রক্ত জড়িয়েছে, যদি প্রত্যেক ফোঁটা রক্তের বদলা আমরা নিতে না পারি, আমাদের বাচ্চারা যখন বড় হবে ইহুদিদের কলিজায় পাড়া দিয়ে ফিলিস্তিনের প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। যদি তারা না পারে, তাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে ইহুদিদের বুকে পাড়া দিয়ে প্রত্যেক মুসলমানের রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। যদি তারাও না পারে, কিয়ামতের আগে যখন ঈসা দুনিয়াতে আসবেন ইহুদিদের কলিজা বিদীর্ণ করে প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের এক ফোঁটা রক্ত বৃথা যাবে। ঈসা যখন আজকে ইসরায়েল এত শক্তিশালী কেন হচ্ছে? কারণ খেলা সামনে। বলেন না, খেলা সামনে। এটা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা না, এটা খেলা হবে মুসলমান আর ইহুদির খেলা। সেই যুদ্ধে মুসলমানরা এমন পিটনা দিবে কোথায় জানেন? জায়গার নাম বাবে লুদ। বলেন জায়গার নাম। আপনি বাবে লুদ দিকে গুগলে সার্চ দেন, দেখবেন ইসরায়েলে পড়ছে। বাবে লুদ দখল করেছে কারা? ইসরায়েলরা। দেখবেন বাবে লুদ, এটা একটা শহর আছে। আপনি বাবুল লুদ যদি গুগলে সার্চ দেন, আপনি যদি মানচিত্রে খুঁজেন যে বাবে লুদ কোথায়, দেখবেন বাবে লুদ ইসরায়েলে। সেই বাবে লুদে যুদ্ধ হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। দেখেন, একদিকে থাকবেন ঈসা, একদিকে থাকবেন ঈসা আলাইহিস সালাম, তার নেতৃত্বে মুসলমান। আর একদিকে থাকবে আল মাসিহুদ দাজ্জাল, কানা দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু আওয়ার, আমার উম্মত শুনো, ইন্নাহু আওয়ার, দাজ্জালের এক চোখ হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, আমাদের আল্লাহ কানা। বড় আস্তে বললেন, ইন্নাহু আওয়ার, দাজ্জালের এক চোখ হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, আমাদের আল্লাহ কানা। তাহলে দাজ্জাল আমাদের খোদা হতে পারে? ঈসা আলাইহিস সালাম নামবেন। দাজ্জাল যখন দেখবে ঈসা আলাইহিস সালাম চলে আসছেন, মোম যেমন আগুন লাগলে গলে, দেখছেন নি? জীবনে দেখেন নাই? মোমে যেমন আগুন লাগলে গলে, দাজ্জাল এইভাবে আস্তে 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 পিছনে থাকবে। সেদিন চূড়ান্ত খেলা হবে ইনশাআল্লাহ। বলেন, সেদিন চূড়ান্ত খেলা হবে ইনশাআল্লাহ। সেদিন মুসলমানরা ইহুদিদেরকে এমন মাইর দিবে, মাইর কারে হয়। ইহুদিরা শেষে মাইর খাইতে 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 যান বাঁচানোর জন্য মোটা গাছ দেখবে, গাছের পিছনে আড়াল হয়ে যাবে জঙ্গলের ভিতরে। আল্লাহ গাছের জবান খুলে দিবেন। গাছ বলবে, ইয়া মুসলিম, ও মুসলমান সৈন্য, ওরা ইহুদি, এই অভিশপ্ত পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ইহুদি, মানবতার শত্রু, সভ্যতার শত্রু, পৃথিবীর শান্তি, ন্যায়, ইনসাফ সব কিছুর শত্রু হলো ইহুদিরা। এই ইহুদিদেরকে আমরা মাইর দেওয়া শুরু করেছি মদিনা থেকে। আমরা কিন্তু 1400 বছর থেকে এদেরকে মারতেছি। এখন তারা কিছুদিন আমাদেরকে মারছে, এখন আমরা আবার মাইর দেওয়া শুরু করেছি। দেখেন, আজকে আপনারা একটা কথা বলে যাই, ইসরায়েলের পণ্য যেমন বয়কট করতেছেন, ইসরায়েলের পণ্য বয়কট অব্যাহত আছে তো ইনশাআল্লাহ? ইসরায়েলের পণ্য বয়কট অব্যাহত আছে তো ইনশাআল্লাহ? পেপসি খাবো না,
আতুরে বলেন পেপসি খাবো, আতুরে বলেন পেপসি খাবো, ফ্রি দিলেও খাবো। পেপসিতে আমরা পেশাব করি। কোকাকোলা খাবো, বলেন কোকাকোলা খাবো, 7 আপ খাবো, KFC। আর আসতে বলেন ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করব। এখানে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মাহফিল, আমি ইমাম সাহেবদেরকে বলে যাব, এই যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা প্রথম কিছুদিন আবেগ দেখিয়ে পণ্য বয়কট না, আমরা যতদিন আমাদের প্রাণ থাকবে ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করব না ইনশাআল্লাহ। বলেন ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করব। শুনেন হাদিসে আসছে গাছের পিছনে তারা লুকাবে, আল্লাহ গাছের জবান খুলে দিবেন, গাছ বলবে ইয়া মুসলিম ওয়ারা ইয়াহুদি ফাকতুল, ও মুসলমান আমার পিছনে ইহুদি লুকিয়েছে, তোমরা তাকে হত্যা করো। হাদিস আসছে ইল্লাল গারকাত, তবে একটা মুনাফিক গাছ আছে এর নাম গারকাত। এই গারকাত গাছের পিছনে যদি ইহুদিরা লুকায়, এই গাছ কথা বলবে না। আপনি দেখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি গারকাত গাছ চাষ করে ইহুদিরা। আমরা বলি গারকাত না, যদি সমুদ্রের নিচে যাস ওখান থেকে টেনে বের করে পিটানো হবে ইনশাআল্লাহ। যদি হিমালয়ের চূড়ায় উঠে যায় ওখান থেকে নামিয়ে রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে বুঝেন ঈসা আলাইহিস সালাম পার্থক্যগুলো বুঝেন। ঈসা আলাইহিস সালামের বাপ, পার্থক্যগুলো বুঝেন। ঈসা আলাইহিস সালামের বাপ গোলাম মোহাম্মদ কাদিয়ানির বাপ আছে না নাই? ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মির্জা কাদিয়ানির মায়ের নাম। ঈসা আলাইহিস সালাম নামবেন, ঈসা আলাইহিস সালাম নামবেন, কাদিয়ানি বের হয়েছে। ঈসা আলাইহিস সালাম যুদ্ধ করবেন কার সাথে? কাদিয়ানি তার যুদ্ধ করা দূরের কথা, একটা মশা মারছে কিনা সন্দেহ আছে। সে তো এই ব্রিটিশের দালাল ছিল, ব্রিটিশের টাকা খেয়ে জিহাদ হারাম ফতোয়া দিয়েছে। এবার বুঝেন ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন মদিনায়। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে হযরত আবু বকর সিদ্দিক, তার পাশে হযরত উমর ইবনুল খাত্তাব, আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শয়তান ভয় পাইত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে জায়গা, একটা কবর পরিমাণ জায়গা খালি আছে যেখানে হযরত ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে। আচ্ছা বলেন কাদিয়ানি মারা গেছে মদিনায়, পাঞ্জাবে, বলেন কোথায়? হাসপাতালের টয়লেটে। কোথায়? হাসপাতালের। দাফন করা হয়েছে কোথায়? আর এটা মজার তথ্য দেই, দেখেন কাদিয়ানীদের ধর্মীয় গ্রন্থের নাম তাজকিরা, আমাদের ধর্মীয় গ্রন্থের নাম বলেন না কোরআন। আমাদের ধর্মীয় গ্রন্থের নাম, কাদিয়ানীদের ধর্মীয় গ্রন্থের নাম তাজকিরা। এখানে তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির উপর যত ওহী আসছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির উপর যত ওহী আসছে সব ওহী তারা লিখে রেখেছে। এবার কাদিয়ানির একটা ওহী আমি আপনাদেরকে বলি, সে তার তাজকিরার 503 নম্বর পৃষ্ঠায় লিখেছে 14 জানুয়ারি 1906। কথা বুঝেন, 14 জানুয়ারি 1906 সে বলেছে আমার উপর ওহী আসছে, मैं मक्का में मरेगे या मदीने में। সে বলেছে 14 জানুয়ারি আমার উপর ওহী আসছে যে আমি হয় মক্কায় মারা যাব অথবা মদিনায় মারা যাব। আচ্ছা বলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে যত ওহী আসছে, একটা ওহী পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। আর আসতে বলেন ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। কোরআনের একটা নুকতাকে কেউ ভুল প্রমাণ করতে পারবে? কোরআনের একটা হরফকে কেউ ভুল প্রমাণ করতে পারবে? এবার দেখেন মির্জা কাদিয়ানি নিজে বলতেছে 1906 হিজরি 14 জানুয়ারি তার কাছে ওহী আসছে যে সে মক্কায় মারা যাবে, मैं मक्का में मरेगे या मदीने में। সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে। সে যে একটা মিথ্যু, সে যে একটা প্রতারক, সে যে একটা বাউতাবাদ, এটা বোঝানোর জন্য আল্লাহ তার ওহী ভুল প্রমাণ করে দিয়েছেন। সে বলেছে আমি মক্কায় মারা যাব, সে বলেছে আমি মদিনায় মারা যাব, অথচ মক্কায় মারা যাওয়া দূরের কথা, মদিনায় মারা যাওয়া দূরের কথা। এই ভণ্ড জীবনে মক্কা মদিনায় যায় না। এবার বলেন যে বলেছে আমি মক্কায় মারা যাব, যে বলেছে আমার কাছে ওহী আসছে আমি মদিনায় মারা যাব,
এবার তার ওহী অনুযায়ী সে মক্কা মদিনা মারা যাওয়ার কথা ছিল। সে মক্কা মদিনা মারা যাওয়া দূরের কথা, জীবনে মক্কা মদিনায় যায়ও নাই। সে ঈসা না ভণ্ড? আর আসতে বলেন, সে ঈসা না ভণ্ড? তাহলে বলেন ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন কোথায়? বলেন ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন কোথায়? তাকে দাফন করা হবে কোথায়? আর গোলাম আহমদ কাদিয়ানীকে দাফন করা হয়েছে কোথায়? তাহলে এবার বলেন সে নবী না ভণ্ড? এজন্য বুঝেন, সব মানে আমাদের আকাবিরগণ কাদিয়ানীদেরকে এত সিরিয়াসলি কেন নিলেন? কারণ সব বাতিলের মাজমা। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র শানের উপর এত দিক থেকে কাদিয়ানীরা আপত্তি করেছে, এত দিক থেকে কাদিয়ানীরা মানে বেয়াদবি করেছে, এটার কোনো শেষ নাই। এজন্য আমাদের নিঃশ্বাস যতদিন আছে আমরা বলে যাব কাদিয়ানীরা কাফের। বলেন আমাদের নিঃশ্বাস যতদিন আছে ততদিন বলে যাব কাদিয়ানীরা। আচ্ছা আসলেই শেষ। আমাদের নিঃশ্বাস যতদিন থাকবে ততদিন আমরা বলে যাব কাদিয়ানীরা। এজন্য কাদিয়ানীদের সাথে আপোষ করার কোনো প্রশ্নই আসে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে কথাগুলো বললাম, আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওঠেন কেন সবাই বলেন, হুজুর আসতেছে, শেষ না। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু। ওঠেন কেন, বসেন সবাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাত মিলান যখন প্রথম দেখা হয় তখন দেখছেন না, এখন হাত মিলানোর কোনো বিধান নেই। সম্মানিত হাজিরিন, আমরা সবাই বসে পড়ব। আমরা এদিক সেদিক ছুটাছুটি করবো না, সকলে বসে যাই ইনশাআল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত আমাদেরকে কোরআন হাদিস থেকে, ইতিহাস থেকে আমাদেরকে তকরীর শুনিয়েছেন। আমরা ঠিক ইসলামমূলক সেই তকরীর করে যেন আমল করে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।